নমস্কার সকলকে, আমার ইউটিউবের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, বাজারে দেখলাম আজ ছোট ছোট কাঁকড়া নিয়ে বসেছে। অনেক দিন ধরে ইচ্ছে যে কাঁকড়া খাবো, কিন্তু পাই কোথায়। হঠাৎ যখন বাজারে দেখলাম কাঁকড়া নিয়ে বসেছে, তাই ভাবলাম কাঁকড়াটা একটু নিয়েই নেই। তাই আজ সুযোগ বুঝে বানিয়ে নিলাম কাঁকড়ার ঝাল। তো কিছুই না, প্রথমে ভালো করে কাঁকড়াটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটু আলু আর টমেটো কেটে নিলাম ছোট ছোট করে। সাথে নিয়ে নিলাম গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন আর একটু সরষের তেল। সাথে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের একটি পেস্ট। প্রথমে কড়াই গরম হয়ে গেলে সরষের তেল ঢেলে দেবো। সরষের তেল গরম হতে হতে আমার মেখে রাখা যে কাঁকড়াগুলো সেটা কড়াইতে ঢেলে দেবো। একটু লাল লাল করে কড়াইতে ভেজে নেব কাঁকড়াগুলোকে। দেখো আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিলাম। তারপর সেম কড়াইতে সরষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার মনে হয় আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। আবার সেম কড়াইতেই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বেটে রাখা পেস্ট। এরপর নাড়তে নাড়তে বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এরপরে একটু নুন দেব স্বাদ মতো। নুন দিয়ে নেড়ে নেওয়ার পর এরপরে একটু জল ঢেলে দেব। মশলাটা কষানোর সাথে সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নেব মশলাটা। তারপরে সামান্য একটু চিনি দেব, তাহলে কালারটা ভালো আসার জন্য। ভালো করে নাড়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। কষানো মশলাতে ভালো করে নাড়া দিয়ে তারপরে ঢেলে দেবো ভেজে রাখা কাঁকড়া। সুন্দর করে কাঁকড়াগুলো ঢেলে দিলাম। এরপরে ভালো করে নাড়া দিয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এরপরে কড়াইটা ঢেকে দিলাম। কড়াইটা ঢাকনা খুলে দেখলাম বেশ গন্ধটা ভালোই বেরোচ্ছে। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস একটু নাড়াচাড়া দিলেই কাঁকড়া রেডি। এবার গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে।